আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শেষ জামানায় মুসলমানদের করণীয় কি। আমরা জানি কেয়ামতের সময় যতই ঘনিয়ে আসছে ততই পৃথিবীতে ফিতনা, অন্যায়, জুলুম এবং অশ্লীলতা বাড়ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সতর্ক করে দিয়েছেন, শেষ জামানায় এমন সব ঘটনা ঘটবে যা মুমিনদের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে। তাহলে প্রশ্ন হল, একজন সত্যিকারের মুসলমান হিসেবে আমাদের করণীয় কি হওয়া উচিত? আসুন কোরআন ও হাদিসের আলোকে তা একে একে জেনে নেই। ঈমান দৃঢ় করা। শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হবে ঈমান দুর্বল হয়ে যাওয়া। হাদিসে এসেছে, এমন সময় আসবে যখন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে। তাই আমাদের প্রথম করণীয় হল ঈমানকে শক্তিশালী করা। ১. আল্লাহর একত্বে বিশ্বাস রাখা। ২. কোরআন সুন্নাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। ৩. দুনিয়ার মোহ ও শয়তানের ধোঁকায় ঈমান না হারানো। নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ কোরআনে বারবার নামাজের নির্দেশ দিয়েছেন। শেষ জামানায় যখন ফিতনা বাড়বে তখন নামাজই হবে মুমিনের সবচেয়ে বড় শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজই জান্নাতের চাবি। তাই যত কষ্টই হোক আমাদের ৫ ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। বিশেষ করে জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। শেষ জামানায় মানুষ কোরআনকে ভুলে যাবে, শুধু মুখে পড়বে কিন্তু জীবনে প্রয়োগ করবে না। অথচ কোরআনই আমাদের পথ প্রদর্শক। ১. প্রতিদিন অন্তত কিছু সময় কোরআন তেলাওয়াত করা। ২. এর অর্থ ও তাফসির বোঝার চেষ্টা করা। ৩. কোরআনের আলোকে জীবন পরিচালনা করা। জ্ঞানার্জন ও আলেমদের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেমগণ নবীদের উত্তরসূরি। শেষ জামানায় অজ্ঞতা ছড়িয়ে পড়বে, তাই আমাদের করণীয় হল প্রকৃত আলেমদের সাথে সম্পর্ক রাখা, দ্বীনি জ্ঞান অর্জন করা এবং সঠিক পথে চলা। গুনাহ থেকে বেঁচে থাকা। আজকের সময় গুনাহ যেন হাতের নাগালে। মোবাইল, ইন্টারনেট, বিনোদন, সর্বত্র অশ্লীলতা ছড়াছড়ি। ১. দৃষ্টি সংযত করা। ২. হারাম আয় থেকে দূরে থাকা। ৩. সুদ, ঘুষ, প্রতারণা, মিথ্যা থেকে নিজেকে রক্ষা করা। ইস্তিগফার ও তওবা বেশি করা। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো। সূরা হুদ ৩। শেষ জামানার ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত ইস্তিগফার করা ও তওবা করা খুবই জরুরি। দোয়া ও জিকিরে অভ্যস্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহরকে বেশি বেশি স্মরণ করে সেই সবচেয়ে উত্তম। ১. সকালে সন্ধ্যায় মাসনুন দোয়া পড়া। ২. প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ ইত্যাদি জিকির করা। ৩. আল্লাহর কাছে নিয়মিত হিফাজতের দোয়া করা। একতা বজায় রাখা। শেষ জামানায় মুসলমানরা বিভক্ত হয়ে যাবে, ছোট ছোট কারণে পরস্পরের সাথে যুদ্ধ করবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, বিভক্ত হও না। তাই মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব গড়ে তোলা জরুরি। ১. হিংসা, অহংকার, বিভেদ থেকে দূরে থাকতে হবে। ফিতনা থেকে দূরে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন বসে থাকার চেয়ে দাঁড়িয়ে থাকা ভালো হবে, দাঁড়িয়ে থাকা হাঁটার চেয়ে ভালো হবে, আর হাঁটা দৌড়ানোর চেয়ে ভালো হবে। অর্থাৎ ফিতনার সময় চুপ থাকা ও নিজেকে গুনাহ থেকে বাঁচানোই উত্তম। দুনিয়ার প্রতি আসক্তি কমানো। শেষ জামানায় মানুষ দুনিয়ার প্রতি অতি আসক্ত হয়ে যাবে। অথচ আল্লাহ বলেন, দুনিয়ার জীবন তো কেবল খেলা ও আমোদ প্রমোদ, আর আখিরাতই হল চিরস্থায়ী আবাস। তাই আমাদের দৃষ্টি সবসময় আখিরাতের দিকে রাখতে হবে। দুনিয়ার ভোগবিলাসে ডুবে না গিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা এমন এক সময় বাস করছি যখন শেষ জামানার অনেক আলামত আমাদের চোখের সামনে দৃশ্যমান। এখনও সময় আছে আল্লাহর দিকে ফিরে যাওয়ার, নামাজ কায়েম করার, গুনাহ থেকে বাঁচার। আসুন আমরা সবাই ঈমান শক্ত করি, নিয়মিত নামাজ পড়ি, কোরআনের সাথে সম্পর্ক করি, দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের প্রস্তুতি নেই। আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের ফিতনা থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আপনার একটি শেয়ার কারো জন্য হিদায়েতের কারণ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে হেফাজত করুন। আমিন।